হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে মসুর ডালের বড়া দিয়ে সুন্দর একটা তরকারি করে দুপুরের পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। বাড়িতে যখন শাকসবজি সেরকম ঠিকঠাক থাকে না বা পছন্দময়ী রান্না করার মতো কিছু অন্য উপকরণ থাকে না, বা মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি এসে যায়, তখন এভাবে তোমরাও বানিয়ে নিতে পারো ডালের বড়ার তরকারি। আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি, তোমরা এখানে মটর ডালও ব্যবহার করতে পারো। মুসুর ডালের বড়া খেতে বেশি টেস্টি হয় বলে আমি মুসুর ডাল ব্যবহার করেছি। তার জন্য মোটামুটি 2 ঘন্টা আগে ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ মতো মুসুর ডাল ব্যবহার করেছি, আর সেটাকে আমি 2 কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম। একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ডালটা একটু ফুলে যায়। আর তাতে 1 ইঞ্চি মতো আদাও আমি দিয়ে দিচ্ছি। একদম বাটার সময় আমি আদাটা দিয়ে দিচ্ছি যাতে মিহি পেস্ট হয়ে যায়। আর তাতে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এই ঝালের পরিমাণটা কম বেশি করেই নিতে পারো। আর তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু যদি অ্যাড করতে হয় সেটাও অ্যাড করতে পারো, কিন্তু জল এর মধ্যে অ্যাড করা যাবে না, কারণ ডালের বড়া করার জন্য ডালের মধ্যে যদি তুমি জল ব্যবহার করে নাও তাহলে বড়াগুলো করার সময় সেটা ভেঙে যাবে আর ঠিকঠাক বড়া হবে না। সেই জন্য জল ব্যবহার করা যাবে না। একটু বেশিক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে মিক্সার গ্রাইন্ডারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা বাটতে হবে। আর খুব ভালো হয় যদি তোমরা শিলের বাটাতনে এটা বেটে নিতে পারো, কিন্তু শিলে বাটতে বেশ খানিকটা সময় লাগবে, আর সেটার মতো ধৈর্য আমার কাছে নেই। সেই কারণে আমি পছন্দ করলাম মিক্সিতেই বাটা। তারপরে কড়াতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো, সর্ষের তেলে ভাজলে আরও বেশি টেস্টি হয়। তো সাদা তেল দিয়ে দিয়েছি আমি কড়াতে, আর একটা একটা করে বড়া এর মধ্যে আমি দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে হালকা হাতে আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজা যাবে না, অনেক কম সময়ের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। বেশি কড়া ভাজা হয়ে গেলে তরকারি করার সময় সেগুলো আর ভেতরে আর মশলাপাতি ঢুকবে না, সেই জন্য পরিমাণে একটুখানি কমই ভাজতে হবে। আর অবশ্যই ডালটা যখন মিক্সি থেকে নামানো হবে তাতে একটু সামান্য নুন দিয়ে বেশ খানিকক্ষণ ধরে সেটাকে ফেটাতে হবে। যদি বড়ার তরকারি করতে হয় তাহলে আমি বলবো কেউ কখনোই তাতে বেকিং সোডা বা খাবার সোডা যেটাকে বলি আমরা সেটা ব্যবহার করো না। তাতে কি হয়, বড়াটা হয়তো একটু ফুলে যায় ঠিকই, কিন্তু তরকারির পুরো ঝোলটাই আর কি টেনে নেয়, আর সেক্ষেত্রে তরকারিটা ঠিকঠাক খেতে হয় না। তো আমি বলবো বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি তোমরা এটাকে পরে তরকারি করো। আর যদি তোমরা শুধুমাত্র বড়াটাকে ভেজে খাওয়ার জন্যই করো, ডাল দিয়ে সাইড ডিশ হিসেবে ভাজার জন্য, তাহলে তাতে বেকিং সোডা বা খাবার সোডা দিতেই পারো। তো দেখো আমি কড়াতে বড়াগুলো দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে করে সবটা ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, কিন্তু যেহেতু ডালটা কাঁচা একটু কম আছে আস্তে আস্তে করে ভাজতে হবে, নইলে ডালটা ঠিকমতো সেদ্ধ হবে না, আর সেটা আবার না হলে খেতে ঠিকঠাক টেস্টি হয় না। যেহেতু আমি বাটার সময় আদা লঙ্কাটা দিয়ে দিয়েছি, তো তার টেস্টটা অলরেডি এখানে ঢুকেই গেছে, আর আমি আলাদা করে লঙ্কা অ্যাড করিনি। তোমরা ঝাল বেশি খেলে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, চাইলে হিংও অ্যাড করতে পারো। কড়াতে সামান্য একটুখানি তেল যেটা ছিল বেঁচে তার মধ্যেই আমি একটা আলু কেটে দিয়ে দিয়েছি। তোমরা এর সাথে পেঁয়াজ অ্যাড করতে পারো, আমি আর পেঁয়াজ অ্যাড করিনি। আলুটা বেশ খানিকক্ষণ ধরে আমি ভেজে নেব। চাইলে এখানে বয়েল আলুও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে ভাজতে একটু কম সময় হবে। আমি যেহেতু কাঁচা আলু ব্যবহার করেছি আমার বেশ খানিকক্ষণ সময় লেগেছিলো কড়াইয়ে এটা ভেজে তারপর এটা সেদ্ধ হতে, কিন্তু কাঁচা আলু ভেজে সেদ্ধ হওয়ার তরকারি আর বয়েল আলুর মধ্যে একটু পার্থক্য তো থাকেই। তো দেখো আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যেই দিয়ে দেবো টমেটো। আর কড়াতে দেওয়ার সময় আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন অবশ্য দিয়েছিলাম, সেটা আমি আগে বলতে ভুলে গেছি আপনাদের। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে একটুখানি নুন। আলু, টমেটো আর নুন সেটা দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আগে থেকে আদা রসুনের পেস্ট করেই রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটার মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কাও পেস্ট করে রেখেছিলাম, তার জন্য আমি আমার ঝালটা মেনটেন করতে পেরেছি। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন, আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী সেটা ব্যালেন্স করে নেবেন।
আমি শুধুমাত্র আমার রান্নাটা আমি কিভাবে করেছি সেটা এখানে দেখাচ্ছি, এমন নয় যে এটার বাইরে গিয়ে আপনারা অন্যভাবে করতে পারেন না। অবশ্যই রান্নাটা আপনাদের আর আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। যারা নতুন নতুন অন্য ধরনের রান্না করছেন বা আমার চ্যানেল দেখে এই রান্নাটা ট্রাই করবেন, তারা অবশ্যই আমাকে ফলো করতে পারেন, কিন্তু তার মানে এটা নয় যে আমি যেটা বলছি সেটার বাইরে গিয়ে আপনি অন্যভাবে করতে পারবেন না। তো চলুন দেখে নিই আগে রান্নাটা আমি কিভাবে করছি। আমি এর মধ্যে এখনও আদা রসুনটা পেস্টটা অ্যাড করিনি। আলুটাকে ভালো করে না ভেজে নিয়ে কোনো মশলা অ্যাড করলে মশলাগুলো পুড়ে যাবে, আর সেক্ষেত্রে আলুটাও ঠিকঠাক সেদ্ধ হবে না। সেই জন্য আলুটা ভালো করে ভাজা হওয়ার পরেই আমি এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করব। আদা রসুনের পেস্টটা অ্যাড করা হয়ে গেল, ব্যাস আর কিছুই না। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে একটুখানি চিনি আর নুন অ্যাড করে নিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এটা বেসিক্যালি খুব বেশি কষানো রান্না নয়, তবে আপনারা চাইলে যেভাবে কোপ্তা কারি বা মাংস রান্না করা হয় সেভাবেই এটাকে কষিয়ে রসিয়ে রান্না করতে পারেন। আর অবিকল কোপ্তা কারি বা সুন্দর কোনো পনিরের কোপ্তা বা ভেজ কোপ্তার মতোই এটাও খেতে লাগতে পারে। সেক্ষেত্রে আমি একদম সাধারণ ভাতের সাথে খাওয়ার জন্য সাইড ডিশ হিসেবে এটাকে খাবো বললে সাধারণভাবেই বানাচ্ছি। তো সেখানে আমি অনেক বেশি মশলাও ব্যবহার করছি না, পেঁয়াজও ব্যবহার করিনি আমি এতে, আপনারা চাইলে পেঁয়াজও ব্যবহার করবেন। তারপরে এতে আমি নুন দিয়ে দিচ্ছি একটুখানি। নুনটা দেওয়া হয়ে গেছে, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। তারপরে এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ আমি ফুটতে দেবো। আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নিচে থাকা বেল বাটনটাকে অন্য নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন। আর আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে ইনক্রিজ করতে অনেক এটা হেল্প করবে। দেখুন জল দিয়ে দিয়েছি, আর আমি এরপরে এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে আর এটা ফুটে উঠলে আমি এর মধ্যে বড়াটাও অ্যাড করে দিয়েছিলাম, আর তারপরেই একদম সামান্য একটু গরম মশলা অ্যাড করে নিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। এই স্টেজে গিয়ে আমি একটু হলুদ অ্যাড করছি। রান্নাতে আপনার হলুদ দেওয়াটা একদমই চয়েস, কারণ এই রান্নাতে আপনি চাইলে এটাকে লাল লাল রেখে না হলুদ অ্যাড করেও খেতে পারেন। আর আমি সামান্য একটুখানি হলুদ অ্যাড করলাম, আর আমার এখানে কিছুই দেওয়ার নেই, আমি একটুখানি জল দিয়ে দেবো যাতে রান্নাটা ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যায়, আর চাপা দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করতে দেবো। ব্যাস আমার রান্না শেষ। এরপরে এটা দিয়ে সেদ্ধ হয়ে গেলে জলটা একটু ফুটে এলেই আমি এর মধ্যে বড়াগুলো অ্যাড করে দিয়েছিলাম। তার ভিডিও আমার কাছে অবশ্য আর নেই, তবে রান্নাটা হয়ে যাওয়ার পর কিছুটা কেমন দেখতে হয়েছে সেটা অবশ্যই দেখে নিন। টেস্টি টেস্টি রান্নার জন্য লাইক করুন।